রাধে রাধে। বন্ধুরা, আপনারা কি জানেন শ্রী রাধারানী কে ছিলেন? তিনি কি শ্রীকৃষ্ণের প্রেয়সী ছিলেন, নাকি ব্রহ্মাণ্ডের মূল শক্তি? আজ আমরা জানব এই গভীর রহস্যের কথা ও কাহিনী। রাধারানী এবং কৃষ্ণ এরা কি আলাদাভাবে দুই দেবদেবী অথবা নর আর নারী ছিলেন? না, তা নয়। শাস্ত্র অনুসারে এরা দুজনে একই পরম সত্যের দুই রূপ। সন্তজনেরা বলেছেন যে প্রেম একটা শক্তি, আর এই শক্তিকে পরমাত্মা দুই রূপে প্রকট করেছেন। সাম রহস্য উপনিষদে বলা হয়েছে যে পরমাত্মা যখন তিনি প্রেমের অনুভব করতে চেয়েছিলেন, তখনই উনি স্বয়ংই দুই রূপের প্রকট করেছিলেন। এক, শ্রীকৃষ্ণ যিনি শক্তিমান এবং শ্রী রাধারানী যিনি প্রেমের শক্তি। ব্রহ্মাণ্ড পুরাণে শ্রীকৃষ্ণ স্বয়ংই বলেছিলেন, রাধারানী আমার আত্মা, আমি স্বয়ংই রাধারানীর পূজা করি। এই জন্যে সাধুজনেরা বলেছেন রাধা এবং কৃষ্ণ আলাদা নয়, ওনারা একই পরম জ্যোতি। যেমন সূর্য এবং তার কিরণ, যেমন চন্দ্র ও তার শীতল চাঁদনি। তথা এবার আসা যাক, যখন ভগবান শ্রী বিষ্ণু সমুদ্র মন্থনের সময় মোহিনী রূপ ধারণ করেছিলেন, তখন সমস্ত দেবতারা ওনার সৌন্দর্য দেখে মোহিত হয়ে গিয়েছিলেন। সবাই ভাবেন যে মোহিনী আমাদের পত্নী হয়ে যায়, কিন্তু সূর্যদেব অদ্বিতীয় মনে ভেবেছিলেন মোহিনী আমার পুত্রী হয়ে যায় যেন। মোহিনী তখন বলেন, এর জন্যে তোমায় তপস্যা করতে হবে। সূর্যদেব দুবার তপস্যা করেছিলেন, আর যখন ওনার মনে হয় যে ওনার মনোবাঞ্ছনা পূর্ণ হচ্ছে না, তখন উনি ব্রহ্মদেবের আরাধনা করেন। ব্রহ্মদেব তখন সূর্যদেবের জন্যে দায়িত্ব স্বীকার করে নেন আর বর্ষানা পর্বত রূপে প্রকট হয়ে ওখানে বিরাজমান হয়ে গিয়েছিলেন, যেখানে পরবর্তী সময়ে শ্রী রাধারানীর জন্ম হয়েছিল। শ্রীকৃষ্ণ নিজের প্রতিবিম্ব থেকে কিশোরীর স্বরূপ প্রকট করেছিলেন, আর এই প্রতিবিম্বই পরবর্তী সময়ে দ্বাপর যুগে শ্রী রাধারানী হন। শ্রীকৃষ্ণ এবং রাধারানী আলাদা দুইজন নয়, বরং একই সত্যের দুই রূপ। এই জন্যে সন্তজন বলেন, শ্রীকৃষ্ণ বিনা রাধা অসম্পূর্ণ এবং রাধা বিনা কৃষ্ণও অসম্পূর্ণ। প্রাচীনকালে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতার নেওয়ার জন্যে নিশ্চয় করলেন, তখন স্বয়ং ভগবানের শক্তি অর্থাৎ পরম প্রেমের মূর্তি শ্রী রাধারানীও প্রকট হয়েছিলেন এই পৃথিবীতে। ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং পদ্মপুরাণ অনুসারে রাধারানী কোনো সামান্য গোপী নয়, বরং উনি স্বয়ং পরমেশ্বরী শক্তি, শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি ছিলেন। যেখানে শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম, সেখানে শ্রী রাধারানী হলেন পরম প্রেম। ভগবানের আনন্দ রূপ ছিলেন শ্রী রাধারানী। রাধা কৃষ্ণ দুজনকে মিলিয়ে বলা হয় পূর্ণ ব্রহ্ম। এবার আসুন জানাই শ্রী রাধারানীর প্রাকট্য। শাস্ত্রতে লেখা আছে যে শ্রী রাধারানীর জন্ম হয়েছিল বৃন্দাবনের নিকটে রাওয়াল গ্রামে। ওনার পিতার নাম বৃষভানু আর মাতার নাম কীর্তি দেবী। রাধারানী যখন জন্ম নেন, তখন উনি অতি তেজস্বিনী ছিলেন, আর ওনার মুখমণ্ডল থেকে দিব্য প্রকাশ ছড়িয়ে পড়ত। বলা হতো যে বালক কৃষ্ণকে নিয়ে মাতা যশোদা প্রথমবার রাধার সামনে আনেন, তখনই বালিকা রাধা নিজের চোখ খোলেন। তার কারণ উনি কেবল কৃষ্ণকেই দর্শন করার জন্যেই জন্মেছিলেন। সেই জন্যে
রাধারানী এবং কৃষ্ণের মিলন সৃষ্টির সব থেকে পবিত্র মিলন বলেই মানা হয়ে থাকে। এবার আসুন জানি শাস্ত্রতে শ্রী রাধারানীর মহত্ব। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে রাধা নাম ভবেত দেবী কৃষ্ণ প্রাণাধিকা সদা, অর্থাৎ রাধা ওই দেবী যা শ্রীকৃষ্ণর থেকেও অধিক উনি ওনার প্রাণে স্থিত রয়েছেন। গৌড়ীয় বৈষ্ণব পরম্পরাতে রাধারানীকে পরম ভক্তির অধিষ্ঠাত্রী দেবী বলে মানা হয়েছে। এবার আসুন জানাই শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের সম্বন্ধ। রাধা এবং কৃষ্ণর প্রেম লৌকিক নয়, বরং পরম দিব্য এবং আত্মিক। ওনাদের মিলন হলো সৃষ্টিতে আত্মা এবং পরমাত্মার মিলনের প্রতীক। শ্রী রাধার ভক্তি ওই সাধনা যা মনুষ্যদের ভগবানের কাছে পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই জন্যে সন্তজনেরা বলেন রাধা বিনা কৃষ্ণ নাম অসম্পূর্ণ। এই জন্যে আমরা সবাই শ্রীকৃষ্ণের আগে রাধার নাম নেই, রাধা কৃষ্ণ। যখন যখন এই সৃষ্টিতে প্রেমের নাম নেওয়া হয় সেখানে রাধা নাম গুঞ্জ ওঠে, কারণ রাধারানী স্বয়ংই পরম প্রেম স্বরূপা। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি ওনার আত্মার অর্ধেক অংশ। শাস্ত্রতে বলা হয়েছে যে রাধা নাম নিরন্তর জপ করলে তো কৃষ্ণ স্বয়ং বশ হয়ে যায়। এবার আসুন একটি কাহিনী শোনায় আপনাদের এই রাধা নামের। একবার স্বয়ং ভগবান শিব পার্বতীকে বলেছিলেন, হে দেবী, যতটা ফল রাধা নাম নিলে পাওয়া যায় ততটা ফল সহস্রবার কৃষ্ণ নাম নিলেও পাওয়া যায় না, কারণ রাধা নামে শ্রীকৃষ্ণ স্বয়ংই নিবাস করে থাকেন। রাধা নাম কোনো সাধারণ নাম নয়, এই নাম ভক্তির সার এবং প্রেমের মহামন্ত্র। যে ব্যক্তি রাধে রাধে ভাব নিয়ে জপ করেন তার জীবন থেকে পাপ, দুঃখ এবং কষ্ট নিবারণ হয়ে যায়, কারণ যেখানে রাধে নাম বলা হয় সেখানে কৃষ্ণ দৌড়ে চলে আসেন। বৃন্দাবনে তো প্রত্যেক গলিতে, প্রত্যেক বটবৃক্ষের নিচে, প্রত্যেক বিন্দুতে বিন্দুতে ব্যাস একটাই স্বর গুঁজ ওঠে, রাধে রাধে। বলা হয় যে রাধা নাম অমৃত সমান। যে এই নাম সৎ মনে নেয় তার হৃদয় প্রেমে ভরে যায়, মন পবিত্র হয়ে যায় এবং আত্মা ভগবানের মধ্যে জুড়ে যায়। এবার আসুন জানি রাধারানীর সন্দেশ বা মেসেজ। রাধারানী আমাদের শেখান যে সত্যিকারের প্রেম স্বার্থরহিত, নিষ্কাম এবং ভগবানের উপর পূর্ণ সমর্পণ রয়েছে। ওনার ভক্তি আমাদের শেখায় যে ভগবানকে পাওয়ার মার্গই হলো প্রেম, না কি কর্ম বা জ্ঞান। নিষ্কর্ম শাস্ত্র অনুসারে শ্রী রাধারানী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি আর ভক্তির দেবী এবং পরম প্রেমের মূর্তি। ওনার নাম নেওয়া মাত্রই হৃদয়ে ভক্তি এবং আনন্দ জাগরিত হয়। রাধা নামের শক্তি অপরম্পার। যারা রাধা নাম ভজনা করে তারাই শ্রীকৃষ্ণের দুয়ারে যায়। এবার আসুন জানাই রাধে রাধে নাম জপ করার ফল। বলা হয়েছে যে রাধে রাধে নাম জপ নিরন্তর করলে ভগবান শ্রীকৃষ্ণ চলে আসেন, অর্থাৎ যে প্রেমভাবে রাধে রাধে জপ করে তার জীবনে শ্রীকৃষ্ণ স্বয়ং চলে আসেন। এখানে এই নাম না কেবল প্রেমের প্রতীক, বরং আত্মা পরমাত্মার সাথে মিলনের মন্ত্রও হয়। শেষে বলি,
রাধা নাম অমূল্য রত্নের সমান। যে পেয়ে গেছে সে সব কিছু পেয়ে গেছে। জয় শ্রী রাধে। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রী রাধা কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওয়। তো রাধে রাধে, নমস্কার।